ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটু আগে ফিরলাম অফিস থেকে, কিছু মার্কেটিং করে। অফিস ছিল, অফিসের পর বারবিকে নিয়ে গিয়েছিলাম শপিং করতে। শপিং কিছুই না, দোলের কেনাকাটা করতে। আজকে হচ্ছে 12 মার্চ, দোলের আর 2 দিন বাকি। বারবি কিনেছে একটা পিচকারি আর কিনেছি, আর ও বলছিল রং মেখে আসবে বাড়িতে, তো আবির নিয়েছি, নইলে আবির গুড্ডু নেবে। তো আমি ওকে পছন্দ করে শুধু পিচকারিটাই কিনে দিলাম, আর একটা মাস্ক কিনেছি। আর চলো মার্কেটের ক্লিপসটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর বিশেষ কিছু আমরা কিনিনি, কিন্তু মার্কেট দারুণ বড় ছিল, মানে প্রচুর জিনিস বসেছে। শপিং মানে দোলের আগে না, দোলের এই মার্কেটটা ভিজিট করতেই আমার দারুণ লাগে। আমার বাড়ির কাছাকাছি যে মার্কেটটা সব থেকে বড় হয়, মানে সব থেকে বেশি ভ্যারাইটি জিনিস পাওয়া যায়, যদিও সব কিনি না আমি। তো এখন তো মানে আগে যেগুলো নিয়ে খেলতাম, মানে যেভাবে দোল খেলতাম এখনও সেইভাবেই খেলি। এখন তো অনেক ভ্যারাইটি জিনিস নতুন নতুন বেরিয়েছে, তো সবকটা কেনা হয় না। তো যেটুকু দরকার লাগে সেটুকু তো না কিনলেই নয়, সেটুকুই কিনি। আর যদিও দোল খেলতে আমি খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি। আমার তো এটা বেস্ট ফেস্টিভ্যাল লাগে, রঙের ফেস্টিভ্যালটা। মার্কেটে কী কী হলো চলো তোমাদেরকে দেখাই। আগের বছর থেকে বারবিকে নিয়েই আমি দোলের শপিংটা করি। ও খুব পছন্দ করে, খুব এক্সাইটেড থাকে, ওর রং খেলতে খুব ভালো লাগে। আমার তো ভালো লাগেই, তার সাথে সাথে বারবিরও রং খেলতে খুব ভালো লাগে। ও ভীষণই পছন্দ করে রং খেলতে, তো ও নিজে পছন্দ করে ওই জিনিসগুলো নেয়। অনেকগুলো পিচকারি দেখার পর এই পিচকারিটাও নিল, যেটাও হ্যান্ডেল করতে পারবে নিজে। আমি সেরকমই খুঁজছিলাম, আর একটুখানি আবির কিনলো। আবির নিয়ে বলে আমি নিজেই মেখে যাবো, তো নিজেই একটু রং নিয়ে মেখে নিল গালের মধ্যে। আর তারপর আমরা খুঁজছিলাম বারবির পছন্দ মতো মাস্ক। নানান দোকান ঘুরে ওখানে মাস্ক পছন্দ হলো না। এই মার্কেটটা বসে প্রত্যেক বছর প্যান্টালুন্সের অপোজিটে। তারপর বাড়ির কাছের বাজারে এই মাস্কটা পছন্দ হলো, তো এটা নিয়ে আমরা বাড়ি ফিরলাম। বাড়ি এসে পেয়ে গেছে প্রচুর খিদে। আজকে লাঞ্চ করেছি অনেকক্ষণ আগে। এবারে পাখাটা কেন চলছে? আজকে লাঞ্চ করেছি অনেকক্ষণ আগে। আজকে একটু কাজের প্রেশার বেশি ছিল, মাঝখানে 2-3 দিন ছুটি পড়ে যাচ্ছে। মানে ফ্রাইডে হচ্ছে দোল আছে, তারপর স্যাটারডে আছে, তারপরে সানডে আছে, তো পুরোটাই ছুটির আমেজ। মানে আমিও ছুটিতেই থাকবো আশা করছি। মানে ছুটি নিইনি এখনও, ছুটি নিয়েই নেবো পুরো উইকটা, পুরো উইকেন্ডটা ভেবেছি মানে আমাদের একটা প্ল্যান চলছে। জানি না সেটা আদৌ ফুলফিল হবে নাকি লাস্ট পর্যন্ত। আজকে অনেকটা আগে লাঞ্চ করেছি। মার্কেট থেকে আসার সময় গিয়েছিলাম বারবির জন্য দুধ কিনতে, কিন্তু ওখানে দুধ পাওয়া গেল না। বিকেলে নইলে অন্যদিন বসে মার্কেট, ওই বাজারটায়, মানে আমাদের বাড়ির পাশের বাজারটা। তো আজকে দেখছি ওখানে না ঘুগনিওলা বসেছে, না দুধওলা বসেছে, শুধু রং আর রং বিক্রি হচ্ছে, পিচকারি বিক্রি হচ্ছে, এইসব বিক্রি হচ্ছে। তো আর কিছু বিক্রি হচ্ছে না। কিচেনের কন্ডিশন খুবই খারাপ। সকালবেলা আমি বেরিয়ে গেছি, তো তারপর আর মাসি আসেনি, তো এখন ফিরে দেখছি এই কন্ডিশন। এখন আমাকে কিচেনটা ক্লিন করতে হবে, সব বাসন ধুয়ে রেডি করতে হবে, তারপর খাবো কিছু। তো ফ্রেশ হয়নি আবার বাকি কথা বলছি। আস্তে আস্তে মনে পড়ে গেল ছোটোবেলার দোলের দিনগুলো। তখনকার দোলটা অন্যরকম ছিল। ছোটোবেলায় তখন আমাদের কাছে এত অপশান ছিল না, কিন্তু তবু সেই একটা পিচকারি গুছিয়ে রেখে দিতাম। হাই, ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন মুখে ইউজ করবো একটা টোনার। এমন কিছু না, নতুন কিছু নয়, এসব জিনিস লোকে আগেও ইউজ করতো, কিন্তু এই যে এটা হচ্ছে প্লেন রোজ ওয়াটার, ডাবার গ্লাবারি নামে বিক্রি হচ্ছে, মানে ডাবার গ্লাবারি ব্র্যান্ডের রোজ ওয়াটার। কতটা রোজ ওয়াটার আছে আমি জানি না, কিন্তু এসেন্সটা ভালো দেওয়া আছে, তো স্মেলটা রোজেরই আসে। তো এইটা স্মেলের জন্য আমি এটা ইউজ করি, দারুণ লাগে ইউজ করতে। এটা ফেসে ইউজ করলে ফেসটা কখনো কখনো একটু জ্বালা করে হালকা। আমি একটা বটল কিনেছি যখন ইউজই করারই। আমাকে কে একটা বেশ বললো, কোন একটা ফ্রেন্ড, যে স্কিনটা ট্যান পড়ে যাচ্ছে, কোনো কেয়ার করিস না, একটু গোলাপ জল মাখতে। তো স্টোরে গিয়ে গোলাপ জল বলতে এটা দিল। ভালোই, খারাপ না, ডাবারের জিনিস তো ভালোই হবে। যা বুঝলাম মুখের ট্যান এটা দিয়ে যাবে না, মানে এটা তো জাস্ট জল, এটার ট্যানের সাথে এটার কি রিলেশন আছে? যাই, মুখের ট্যান দূর করতে হলে এই গরমে মাস্ক পরে বেরোতে হবে। মানে এরপর যে গরমটা পড়বে, এখন তো সবে গরম পড়তে শুরু করেছে, এখনই অলরেডি মাথা ঘামতে শুরু করেছে। মানে ঘামলে আর সেটা শুকোয় না, মাথা ঘামলে। আর চুল অনেক উঠে গেছে আগের থেকে,
যা চুল আগে আমার মাথায় ছিল তার এখন 10%, 10 না, ওই তার 20-30% চুল এখন আছে। তাতেও যা হচ্ছে তোমার, তাতেও মাথা ঘেমে গেলে বা স্নানের পর চুলটা ভিজে থাকলে চুলটা শুকোতে যায় না। তো শীতকালে অতটা অসুবিধা হতো না, পুরো চুল ভেজাতামও না। এবার গরম পড়ছে, রোজই মোটামুটি চুলটা ভেজাবো, আর ব্যাস শুকোতেও দেরি হবে, মানে ঘাম হয়ে থাকবে মাথার মধ্যে, পুরোটাই শুকোবে না, শুকোতে দেরি হবে। বর্ষাকালে চুল শুকোতে দেরি হয়, গরমকালে চুল শুকোতে দেরি হয়, মানে গরমকালে চুল তাড়াতাড়ি ভিজে যায়। এটাতে একটা জিনিস ভালো হয়েছে, সানস্ক্রিন যেটা ইউজ করি সেটা ভালো মতো উঠে গেছে। গলাতেও সানস্ক্রিনটা ইউজ করি, আর গলাতে ফেস ওয়াশ বা সাবানটা রোজ দেওয়া হয় না, তো এটা উঠে গেছে। এইটা আবার একটা কাজের কাজ হয়েছে। বাকি কি কাজ হবে ভগবান জানে, কদিন ইউজ করার পর বুঝতে পারবো। একটু যদি জেল্লা দেয় তো ঠিক আছে, নইলে স্কিনের যে অবস্থা জানি না এরপর কি হবে। এরপর গরম পড়ছে, আরও ট্যান পড়বে। যতই প্রোটেক্ট করি কিন্তু স্কিনটা গরমে নষ্ট হয়েই যায়। হঠাৎ মনে পড়ে গেল কিচেনে আমার অনেক কাজ বাকি, আর আমার খুব জোরে খিদেও পেয়েছে। তো তাড়াতাড়ি চুলটা আঁচড়ে নিয়ে ময়শ্চারাইজার মুখে অ্যাপ্লাই করে নিয়ে আমি চলে গেলাম কিচেনে। বারবি আজকে সন্ধ্যাবেলা দুধ খায়নি, তো তার জন্য ও কি বার করেছে ফ্রিজ থেকে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। একটাই খা, দাঁতের অবস্থা কিন্তু ভালো না। বারবি খাচ্ছে এখন চকলেট, ওকে গুড্ডু এনে দিয়েছে। যত বলি চকলেট খাবি না খাবি না খাবি না, ও চকলেটই খাবে, আর আমারও খেতে ভালো লাগে। গোটা বাড়িতে গ্রিন আর ব্লু এর শেড থাকলেও আমার কিচেনে ছিল না, তো সেই জন্য আমি কিচেনের এই ওয়ালটা লাগিয়ে নিয়েছি। এই ওয়ালপেপারটা ফ্লিপকার্ট থেকে এনেছিলাম। কিচেন সিঙ্ক ক্লিন করে, কিচেন ক্লিন করে এতটাই টায়ার্ড, এখন আর কিছুই বানাতে ইচ্ছা করছে না। আজকে আমি খাবো ইজি অপশন, বাড়িতে আছে মুড়ি আর তার সাথে খাবো চানাচুর, তো সেটাই এখন আজকে আমার খাওয়া। আর বারবি তো একটু আগে ওকে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, ড্রাই ফ্রুটস, কেকস, চকলেট এগুলো খেলো, তো ওকে আজকে ডিনারটা তাড়াতাড়ি দিয়ে দেবো। তো আমি এখানে মুড়িটা খেয়েই ওকে ডিনারটা সার্ভ করে দেবো। আর কালকে আবার ওর স্কুল আছে দোলের আগের দিন, তো যার জন্য ওকে তাড়াতাড়ি উঠতে হবে। বলবে? আচ্ছা, বারবি কি বলতে চায়, তো তার জন্য ওকে আমাকে তাড়াতাড়ি শোয়াতে হবে যাতে কালকে তাড়াতাড়ি উঠতে পারে। বলো কি বলতে চাও বলো। যে মায়েরা বাড়ির বাইরে কর্মরতা তারা জানে বাড়ি ফেরার পর নিজের বাচ্চার সাথে কাটানো এই মুহূর্তগুলো কতটা ইম্পর্ট্যান্ট, কতটা এক্সপেন্সিভ। আমার সারাটা দিন কাটে এই সময়টার জন্য অপেক্ষা করে। রাত্রিরে বারবির জন্য বানিয়ে নিলাম মাছের ঝোল, আর আমি আর গুড্ডু আজকে খাবো হচ্ছে রুটি তড়কা। বারবিকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে আমি রেডি করব আমাদের রাতের ডিনার। এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। এখন টাটা।